নমস্কার, আমি অরিত্র ঘোষ। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিসে সাইনাসের সমস্যা এবং নাকের সমস্যা। ডায়াবেটিস আমাদের একটা খুব চেনা পরিচিত রোগ। সেটাতে যে নাকের সমস্যা এবং যে সাইনাসের সমস্যাগুলো হয় সেটার মধ্যে প্রধান কারণ যেগুলো হচ্ছে, একটা হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ ইনফেকশান। মানে যাদের ডায়াবেটিস আছে তারা মোর প্রোন টু nasal অ্যান্ড সাইনাস ইনফেকশনস। তারা নাকের এবং সাইনাস ইনফেকশনের প্রতি একটা খুব প্রোন হন, যেটা আমরা সাইনাইসিটিসে দেখতে পাই আর কি। সাইনাইসিটিস। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে মিউকোমাইকোসিস, অর্থাৎ এটাকে আমরা জেনারেলি বলে থাকি ব্ল্যাক ফাঙ্গাস। মিউকোমাইকোসিস এটা জেনারেলি পরিচিত ব্ল্যাক ফাঙ্গাস রূপে, যেটা কিনা একটা খুব বিরল এবং সিরিয়াস ফাঙ্গাল ইস্যু, বা ফাঙ্গাল ইস্যু বলবো না, ফাঙ্গাল ইনফেকশান বা ডিজিজ, যেটা কিনা আমাদের যে সাইনাস এবং আমাদের যে ব্রেন সেটাকে অ্যাফেক্ট করতে পারে। এবং এটা তাদের হতে পারে যাদের বহুদিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ন্যাজাল ড্রাইনেস, অর্থাৎ যাদের হাই ব্লাড সুগার আছে ব্লাডে, এই হাই ব্লাড সুগার লেভেলটা তাদের ড্রাইনেস এবং একটা ইরিটেশন আনতে সাহায্য করে। কোথায় না, আমাদের যে ন্যাজাল প্যাসেজগুলো আছে সেই ন্যাজাল প্যাসেজে একটা ড্রাইনেস এবং একটা ইরিটেশন ভাব আনতে কিন্তু সাহায্য করে। এবার বলেছে ইম্পেয়ার্ড সেন্স অফ স্মেল, অর্থাৎ ডায়াবেটিস আমাদের যে নার্ভসগুলো আছে যেগুলো কিনা স্মেলের জন্য রেসপন্সিবল, সেই নার্ভসগুলোকে ড্যামেজ করে দেয়, যার ফলে কী হয়, আমরা গন্ধ ঠিকঠাক মতো পাই না। নাকের যে এটা কী কারণে হয়, আমাদের যে ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে সেই কারণে হয়, যে টার্মিনাল নার্ভসগুলো যেগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়। এরপরে কেন নোজ এবং সাইনাসকে কেন অ্যাফেক্ট করে, একটা হয় হাই ব্লাড সুগার লেভেল, দিস ইজ দ্য মেন কজ। নেক্সট আছে পোর সার্কুলেশন, অর্থাৎ ডায়াবেটিস আমাদের যে সার্কুলেশন লেভেল সেটাকে ড্রপ করিয়ে দেয় বা সেটার মানটাকে নামিয়ে দেয়, যার কারণে ব্লাড ফ্লোটা ঠিকঠাক করে হতে পারে না এবং ড্যামেজ, কমপ্লিকেশান, টিস্যু ড্যামেজ, কমপ্লিকেশান, নার্ভ ড্যামেজ এগুলো কিন্তু হতে থাকে। পরের পয়েন্টটাই সেটা, যেটা নার্ভ ড্যামেজ নিয়ে বললাম, যে নার্ভ ড্যামেজ বা নিউরোপ্যাথি কিন্তু ডায়াবেটিসের কারণে হয়ে থাকে, যেটা আমাদের যে সেন্স অফ স্মেল সেটা কিন্তু নষ্ট করে দেয়। এরপরে তো আমরা এটাকে নিয়ে কী করব, ম্যানেজ ব্লাড সুগার লেভেল, স্টে হাইড্রেটেড অ্যান্ড প্র্যাকটিস গুড হাইজিন অ্যান্ড সিক মেডিকেল অ্যাটেনশন। এই কটা ধাপ মেনে চলি, অর্থাৎ আপনার ব্লাড সুগার আপনি নিয়মিত পরীক্ষা করুন, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আপনি হাইড্রেটেড থাকুন। 3 নাম্বার আপনি গুড হাইজিন মেনটেন করুন, এবং 4 নাম্বার আপনি আপনার মেডিকেল অ্যাটেনশনের খোঁজ নিন। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি খুব ভালো থাকবেন। এই যেগুলো আমি বললাম সেগুলোর রিসোর্সেস হচ্ছে ADA, অর্থাৎ আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার থেকে আমি এগুলো পেপারগুলো পড়েছি, এগুলো রিলেটেড দিয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। নেক্সট এপিসোডে আবার আমি বলবো, যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ওরাল ম্যানিফেস্টেশন, অর্থাৎ মুখের সমস্যা নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।
ডায়াবেটিসের কেয়ার করুন। ধন্যবাদ।